এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, শুক্রবার ছুটির দিন, বাজার পরিস্থিতি আসলে কখনো কখনো একরকম কথা বলে, আবার ভিন্ন কথাও বলে। আমরা যদি সবকটি পণ্যের বিষয়ে আগে একটু বলি যে মুরগি থেকে শুরু করে ডিম যে দাম বেঁধে দিয়েছিল, কিন্তু সেই দামে তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। অন্যদিক থেকে আমরা এখন রাজধানীর কারওয়ান বাজারে যে সবজি বাজার পরিস্থিতি সেটা জানাতে চাই। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে পুরো বাজার ঘুরে যে গোল বেগুন শুধুমাত্র একটি দোকানে পাওয়া যাচ্ছে, আর আশপাশে অধিকাংশ দোকানে কিন্তু ওইটা সরবরাহ নেই। এর পাশাপাশি কিন্তু বাজারে এই মুহূর্তে এই জায়গাটা প্রচুর পরিমাণে সরবরাহ থাকলেও বাজারে অন্যান্য জায়গায় অন্যান্য স্থানে কিন্তু আমরা দেখি যে সরবরাহ কম, যার কারণে কিন্তু সপ্তাহের ব্যবধানে ঢেঁড়স থেকে শুরু করে শিম, মূলা, এর পাশাপাশি হচ্ছে বেগুন যেটি বিক্রি হচ্ছে 100 টাকা। সব কিছু মিলে বলা যায় আসলে কেজি প্রতি প্রায় 15 থেকে 20 টাকা বা মানভেদে 10 টাকাও কিন্তু বেড়েছে, এমনটা দেখতে পাচ্ছি। তবে আমরা যদি একটু সবজি থেকে বের হয়ে অন্য বিষয়ের দিকে একটু যাই, সেটা হচ্ছে মুরগির কথা বলতে পারি। সরকার 162 টাকা, 160 থেকে 162 টাকা দাম নির্ধারণ করে দিলে কিন্তু বাজারে এখন পর্যন্ত ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে প্রায় 180 থেকে কোথাও কোথাও 190 টাকা আমরা দেখতে পেয়েছি। শুধুমাত্র তা নয়, এর পাশাপাশি বেড়েছে কিন্তু সোনালী এবং লেয়ারের দামও, যেটি আসলে ব্যবসায়ীরা বলে যে আসলে সরকার দাম নির্ধারণ করে দিলে কী হবে, কিন্তু সেটি তোয়াক্কা কিন্তু তারা করছেন না। অন্যদিক থেকে বলতে পারি যে ডিমের বাজারের পরিস্থিতি সেটি যেটি পড়েছে প্রায় 152 টাকা পর্যন্ত, যদি ডজন দিয়ে দাম বেঁধে দিয়ে থাকলেও বা 142 টাকা থেকে 152 টাকার মধ্যে থাকার কথা, কিন্তু সেটি কিন্তু রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে প্রায় 155 থেকে 160 টাকা পর্যন্ত আর কি। তবে এতে কিন্তু আসলে হাসপাস অবস্থায় কিন্তু পড়েছেন ক্রেতারা। অন্যদিক থেকে আমরা যদি একটু মাছের বাজারে যাই, সরবরাহ বেড়েছে কিন্তু আসলে বলা যায়, কারণ হচ্ছে যে আমরা রুই, কাতল, শিং, বোয়াল, এর পাশাপাশি হচ্ছে যে অন্যান্য যে মাছ সেটি কিন্তু বাজারে বিপুল পরিমাণে সরবরাহ দেখেছি। নদীর মাছেরও কিন্তু সরবরাহ আসছে আমরা যতটুকু দেখেছি। তবে ইলিশের যে এখন বড় মৌসুম, ইলিশের চাহিদা যেরকম তুঙ্গে, দামেরও কিন্তু একই রকম পরিস্থিতি, উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। আসলে গরিব বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের যে মানুষ, তাদের কিন্তু আসলে বলা যায় যে তাদের সাধ্যের মধ্যে কিন্তু 1 কেজি বা 1100 গ্রামের যে ইলিশ সেটি কিনে খাওয়ার মতো কিন্তু আসলে অ্যাবিলিটি নাই। অনেকে কিন্তু আসলে তার জন্য কিন্তু ঝুঁকছে মিয়ানমার থেকে আমদানি হয়ে আসা বা গভীর সমুদ্রের যে ইলিশ বা এর পাশাপাশি যে আসলে বলা যায় যে আমদানি জাতের ইলিশ, সেটির দিকেও কিন্তু ঝুঁকছেন দাম কম হওয়ার কারণে। সর্বোপরি বলা যায় জোরালো পদক্ষেপ থাকলে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসবেন, এমনটা কিন্তু বলছেন ক্রেতারা। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজারের পণ্য বাজার পরিস্থিতির সর্বশেষ। বাজার পরিস্থিতির খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার থেকে।